হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আর আমরা কিন্তু কিছুদিনের জন্য এসেছি হেলেঞ্চার এই বাড়িতে। আর আমাদের যেহেতু সমস্ত রিলেটিভসই এই আশেপাশেই থাকে, তো আমরা সবাই মিলে কিন্তু আজকে টোটো করে চলে গিয়েছিলাম আমাদের বড় পিসির বাড়িতে। ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এখন আমরা কিন্তু বড় পিসি বাড়ি এসেছি। আর এই যে আমরা সবাই দিদি ভাই বোন সবাই মিলে একসঙ্গে এসেছি। অনেক বছর পরে কিন্তু আসলাম। সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশেপাশে ঘুরলেও সেটুকু তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো এখন আমরা বসি। এই তো দেখো আজ ছবি কেমন ছিল, ছবি নিয়ে গেছে, ছবি নিয়ে গেছে এই আমাদের খাই না পাখিটা দিয়েছি, দেখি পাখি সেই খাবে। হ্যাঁ মরণে লবণ নিয়ে লবণ। এই দেখো গাছের করমচা। তো আমরা বসেই ছিলাম, এবার আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম। তো এই দেখো আমরা মাঠের দিকে এসেছি। এই দিকটা কিন্তু বেশ সুন্দর, রোদের একটু তাপ আছে বলে একটু কষ্ট হচ্ছে আর কি, তবে খুব সুন্দর। তো এইগুলো কিসের গাছ তোমরা কি কেউ বলতে পারবে? এগুলো কিন্তু পটল গাছ লাগিয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আর এই সাইডেও অনেক ক্ষেত রয়েছে, ওইদিকে কলা বাগান রয়েছে। রোদের মধ্যে আমি তো বেশি তাকাতেই পারছি না। আর এখন আমরা এদিকে ঘুরু ঘুরু করতে এসেছি, আর ওদিকে মা কাকি পিসি সবাই মিলে রান্না বান্না করছে। একটু পরে আমরা আবার যাব, খাওয়া দাওয়া করতে হবে। একজন তো মানে ছবি তুলতে ব্যস্ত, আর একজন ফোনে কথা বলছে। তখন আমরা বসেছিলাম বলে লুডো খেলছিলাম, আর প্রতিবারের মতো কিন্তু গাইস দিদি এবারও হেরে গেছে। আমরা এখন ঘুরতে বেরিয়েছি বিকালে। যাবে দুঃখ করে লাভ নেই, তাই সবাই মিলে দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। কিন্তু একসঙ্গে সবাই মিলে থাকলে ঠিক এমনই মজা করি। তো এখন আমরা এখানে থামলাম। ভাল লাগছে জায়গাটা, বলো? হ্যাঁ হ্যাঁ সেই জায়গা। আমি জানি তোমরা অনেকেই কিন্তু আমাদের এই ফ্যামিলি ব্লগ দেখতে খুব ভালোবাসো, আমাকে পার্সোনালিও অনেকে কমেন্ট করে বলো। তো যাই হোক, এরপরে আমরা পিসি বাড়ি থেকে বেরিয়ে কিন্তু একদম বাজারের কাছে একটা মন্দির রয়েছে, ওখানে চলে গিয়েছিলাম। ওখানেও একটু ছোটোখাটো মেলা হচ্ছিল। আর কি করা যাবে গাইজ, মানে সেই সকালে বেরিয়েছিলাম, মানে এরপরে মনে হচ্ছিল কোনো রকমে বাড়ি যেতে পারলে বাঁচি। আর ভালো লাগছিল না, এত গরমের মধ্যে পুরো নাজেহাল অবস্থা। এরপরে কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম বাড়িতে। আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট দিন কিন্তু আমাদের মামা বাড়ি যাওয়ার কথা, তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটুকুও শেয়ার করব। আমরা এখন যাচ্ছি মামা বাড়ির দিকে। লেবু হয়েছে আমাদের ওই বাড়ি থেকে কিন্তু মামা বাড়ির ডিস্টেন্স খুবই কম, একটা স্টপেজের মতোই বলতে পারো। তো আমরা খাওয়া দাওয়া করে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম মামা বাড়ির উদ্দেশ্যে। আর আমি তো অনেক বছর পরেই যাচ্ছি মামা বাড়িতে। তো এখন আমরা যাচ্ছি মামা বাড়ির দিকে। আর এই রাস্তা তো সেমই আছে, কিন্তু আমি যেহেতু অনেক বছর পরে এসেছি, তো অনেক বাড়িঘরই নতুন নতুন হয়েছে, স্বাভাবিক যেটা, একটু ওই জন্য অন্যরকম লাগছে। বাট খুব নস্টালজিক লাগছে, অনেক পুরোনো দিনের কথা মনে পড়ছে। ছোটোবেলা তো খুবই আসতাম, মাঝে 5-6 বছর একেবারেই আসা হয়নি। তুমি কি খাচ্ছ? তোমার এগুলো চেনা লাগছে? তুমি তো অনেকবার এসছো মাঝে, বলো। ও হ্যাঁ, তাই তো। এই দেখো মাঠটা পুরো একদম পুকুরের মতো হয়ে গেছে। তো ওই হচ্ছে এক মামা বাড়ি, আর এই হচ্ছে আরেক মামা বাড়ি, ছোট মামা বাড়ি। আর এই দেখো তোমরা এটা দেখলে অনেকেই চিনবে বা অনেকেই চিনবে না, এই হচ্ছে ধানের গোলা। আর এখানে গোয়াল ঘর ছিল, প্রচুর গাছ ছিল আগে, এখন তো সবটাই চেঞ্জ হয়ে গেছে। টাকা দেখি, আরে এই টাকা, ওই এই টাকা কি
এই যে দেখো আরেকজনের কাণ্ড দেখো, মানে কখন নিজে নিজেই চলে গেছে ওই পারে, আবার কিন্তু ও নিজে নিজেই ফিরে এসেছিল। আর তো মনে হয় ঠাকুরও শরীরে ভয়ভীতি নামের কোনো বস্তুই দেয় নাই। পুরোটাই কিন্তু মামাবাড়ির জায়গার মধ্যেই, প্রচুর বড় জায়গা জুড়ে। ওই দিকেও রয়েছে আর এদিকে খালি ছোট মামার বাড়ি। হ্যালেঞ্চা থেকে আমরা এসেছিলাম এখানে, আর কালকে গেছিলাম বড় পিসি বাড়িতে। আর এখন কিন্তু আমি আর দিদি বেরিয়ে যাচ্ছি, মা আর ভাই থাকবে এখানে, হয়তো কালকে যাবে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। পরে আমি আর দিদি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর আমাদের মোটামুটি 2.5-3 ঘন্টা মতো লাগবে। এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর বাবা নিতে গেছিল, তো এখন বাড়ি চলে আসলাম। এরপরে খাওয়া দাওয়া করে রেস্ট করবো। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।